আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটি হচ্ছে 'ইট দ্যাট ফ্রগ' বইয়ের 2nd পার্ট নিয়ে আমি কথা বলব আজকে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটি হচ্ছে কল্পনা করুন যে সকালে উঠেই আপনার মাথায় কোনো চাপ নেই। আপনি জানেন আজকে আপনাকে কি করতে হবে, কোনটার পর কোন কাজটা করতে হবে, হ্যাঁ? এবং দিন শেষে মনে হবে যে আজকে আপনার দিনটা অনেক সুন্দর গিয়েছে। কোনো জটিল তথ্য না। আমি আজকে মাত্র ৬ টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই ব্রায়ান টার্সির লেখা 'ইট দ্যাট ফ্রগ' বইয়ের আলোকে। যেটি আপনার প্রত্যেকটি দিনকে বানাবে সাফল্যমণ্ডিত এবং অবশ্যই আপনাদের একটা স্যাটিসফ্যাকশন থাকবে প্রত্যেকটা দিন শেষে। তাহলে চলুন আর দেরি না করে আমরা প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা শুরু করি। তাহলে ১ম যে পয়েন্টটি সেটি হচ্ছে আগামীকালকে আপনি কি কাজগুলো করবেন সেগুলোর একটি লিস্ট আজকে রাতেই তৈরি করে রাখুন। তাহলে যে কাজটি হবে যে আপনি সকালে সারারাতে আপনার ব্রেইন অবচেতনভাবে এই বিষয়গুলো নিয়ে ভাববে যে আমার কালকে এগুলো কাজ আছে। এই কাজগুলো আছে। আমাকে সময়ের মূল্য দিতে হবে এবং এই কাজগুলো ফিনিশ করতে হবে। তখন আপনার ব্রেইনে একটা অটোমেটিক সেটআপ হয়ে যাবে যে আপনার আগামীকাল কি কাজ করতে হবে। এবং ঘুম থেকে ওঠার পরে আপনি দেখবেন যে আপনার অন্যান্য দিন যেটা হইতো যে কি করব আজকে বা কি এ ধরনের চিন্তাগুলো আসতো, এই চিন্তাগুলো আপনার আর আসবে না। তখন আপনি অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে আপনার আজকে কি কাজ করতে হবে, হ্যাঁ? কি কাজ করবেন সবকিছু দেখবেন যে আপনার রেডি আছে। তখন আপনি জাস্ট অ্যাকশন এ নেমে যাবেন। যদি আপনি এইটা ট্রাই করা শুরু করেন তাহলে দেখবেন যে আপনার জীবনে অনেক বড় একটা পরিবর্তন আসছে। আমার এক বন্ধু সে হচ্ছে এই কাজটা করতো। তার হচ্ছে জব প্রিপারেশন এ সে প্রত্যেকদিন আগে মানে প্রতিদিনের পরের দিনে সে কি পড়বে, কি সাবজেক্ট পড়বে, কি টপিকস পড়বে, হ্যাঁ? এবং ডেডলাইন কখন শুরু করবে, শেষ করবে সব একটা বিস্তারিত একটা নোটবুকে লিখে রাখতো তার আগের দিন রাতে। এবং এই কারণে সে অন্যান্যদের তুলনায় প্রায় ৪ গুণ আগে, ৪ গুণ দ্রুত সে হচ্ছে তার সিলেবাসটা কমপ্লিট করতে পারছিল এবং এই কারণে সে সবার ১ম এ চাকরি পায়। সো তার ছিল যে জাস্ট এই পয়েন্টটা সে ফলো করছিল। তো চলুন আমরা 2nd পয়েন্টে চলে যাই। 2nd পয়েন্টটা যেটা সেটা হচ্ছে সবসময় চেষ্টা করুন যে একটা লিস্ট থেকে কাজ করার জন্য। ধরেন যে আপনি যে বললাম না যে আগের দিন রাতে যে আপনি একটা প্ল্যান বানাইছেন, একটা লিস্ট বানাইছেন। ঐরকম লিস্ট থেকে কাজ করুন। মানে আপনার যে প্ল্যান করা যে কাজগুলো সেখান থেকে কাজ করুন। এবং সবার ১ম এ আপনার সবথেকে কঠিন এবং জটিল যে কাজটা আছে সেইটাকে শেষ করুন। হ্যাঁ? এটাকে বলা হচ্ছে ব্যাঙ খাওয়া বলে। হ্যাঁ? সবথেকে জটিল এবং কঠিন ব্যাঙটাকে খাওয়ার চেষ্টা করুন। উম এ মানে যদি আমি একটা এক্সাম্পল দেই তাহলে একজন ফ্রিল্যান্সার, হ্যাঁ? সে প্রতিদিন সকালে উঠে তার যে বড় ক্লায়েন্ট ছিল, তার কাজ নিয়ে বসতো। মানে সবথেকে জটিল কাজ। সো এটাতে দেখা গেছে যে তার মাসিক $৫০,০০০ ইনকাম বেড়ে গেছে। এই একটা মাত্র তোমার হচ্ছে সিক্রেট মেইনটেইন করার জন্য। তাহলে চলো আমরা পরের টপিকসটাতে বা পরের পয়েন্টটাতে চলে যাই। তাহলে পরের যে সিক্রেটটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে 10/90 রুলস। হ্যাঁ? এটা কি? এটা হচ্ছে যে যেকোনো কাজ শুরু করার আগে 10% সময় এই কাজটি নিয়ে পরিকল্পনাতে ব্যয় করুন। যার ফলে কি হবে যে আপনার 90% সময় বেঁচে যাবে। কিভাবে? ধরেন যে আপনি একটা কাজ করবেন, এই কাজের যে পরিকল্পনাটা করুন। ধরেন যে আপনার কাজটা হচ্ছে ১০০ মিনিটের যে একটা কাজ। কিন্তু আপনি এটা যদি ১০ মিনিট পরিকল্পনায় ব্যয় করেন তাহলে কিন্তু আপনার এই ১০০ বাকি 90% মানে 90 মিনিটস আপনার সময়টা বেঁচে যাবে। কিভাবে? এখন অনেক মানুষ আছে দেখা যায় যে কোনো কিছু প্ল্যান না করে কাজ শুরু করে। কিন্তু দেখা যায় যে কাজটা সে শুরু করছে এই কাজটা আরো পরে করা উচিত ছিল। মানে সে যে ঠান্ডা মাথায় একটা চিন্তাভাবনা করে যে কাজটা কিভাবে ১ম কাজটা কি হবে, ২য় কাজটা কি হবে, 3rd কাজটা কি হবে এরকম স্টেপ বাই স্টেপ যদি লিখে নিত তাহলে সে সিকোয়েন্সটা ঠিক থাকতো এবং তার সময়ও অনেক বেঁচে যেত। কিন্তু সে দেখা গেছে যে ৪ নাম্বার কাজটা আগে করতেছে তারপর আবার ১ নাম্বারে যাইতে হচ্ছে। মানে বিভিন্ন ধরনের একটা প্যাচ লেগে গেছে। তো এইজন্যেই এখানে রাইটার যে কথাটা বলছে যে 10/90 রুলস যে আমরা কোন কাজ শুরু করার আগে যদি আমরা 10% সময় এটা পরিকল্পনায় ব্যয় করি তাহলে দেখা যাবে যে আমরা আমাদের কাজটা 90% সময় বাঁচিয়ে দেব। মানে এক্সট্রা কোনো আর টাইম লাগবে না। এরকম একজন মার্কেটিং এক্সিকিউটিভ সে এই কাজটাই করতো। দেখা যেত সে যখন তার কোনো প্রজেক্ট রানিং করতো তার আগে প্রজেক্ট নিয়ে প্ল্যানিং করতো এবং স্টেপ বাই স্টেপ লিখতো। যার কারণে সে কি হইছে দেখা গেছে যে ৩-৪ দিন আগেই তার প্রজেক্ট ডেলিভারি দিয়ে দিছে। ঠিক আছে?
তো এটা কিন্তু একটা মজার একটা রুলস, তো এটা মাথায় রাখবেন। চলে যাচ্ছি পরবর্তী রুলস। তারপর পঞ্চম মানে যে আমরা একটা পঞ্চম যে সিক্রেটটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিভিন্ন উদ্দেশ্যের আলাদা আলাদা লিস্ট বানান। যেমন লাইফের একটা মাস্টার লিস্ট থাকে, এটা আপনারা হয়তো বা জানেন না। অনেক মানুষ আছে যাদের মাস্টার লিস্ট আছে। মাস্টার লিস্টে কি, যে তাদের জীবনের স্বপ্নগুলো কি, তাদের জীবনের স্বপ্নগুলোকে তারা লিখে ফেলে। মানে তারা সারা বছরে কি কি স্বপ্ন অর্জন করতে চায় এটাকে বলে মাস্টার লিস্ট। তারপরে আপনি একটা মানে মাসিক লিস্ট বানাইতে পারেন। প্রত্যেক মাস শুরু করার আগে ২৭ তারিখে আপনার পরের মাসে যে প্ল্যানগুলো আছে, কি কি কাজ, গুরুত্বপূর্ণ কাজ প্রায়োরিটাইজিং করা, সেগুলো আপনারা একটা লিখে ফেলতে পারেন। তারপর ধরেন যে প্রত্যেক সপ্তাহের একটা লিস্ট থাকে, কিন্তু উইকলি প্ল্যান থাকে। যেসব মানুষগুলো বেশি প্রোডাক্টিভ তারা এই ধরনের প্ল্যান রাখে, যে দেখা গেল প্রত্যেক রবিবার আপনি সামনের সপ্তাহে কি কাজগুলো করবেন তার একটা প্ল্যান লিখে রাখলেন। তাহলে আপনার যদি একটা মাস্টার লিস্ট, একটা হচ্ছে মান্থলি লিস্ট, হ্যাঁ মান্থলি লিস্ট, এবং এটি যদি আপনার সাপ্তাহিক লিস্ট থাকে কাজের টু টাস্কের, তাহলে দেখবেন যে আপনার মাথা অনেক রিল্যাক্সে আছে এবং আপনার মাথায় কোনো প্যারা নাই, মাথায় কোনো চাপ নাই, ঠিক আছে? আপনার ব্রেন অনেক ফোকাসড এবং কাজ করে আপনি মজা পাচ্ছেন এবং অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে গিয়েছেন। সেক্ষেত্রে একটা যদি এক্সাম্পল দেই, একজন ইউটিউবার ছিল যে তার সামনে সারা বছর মানে মাস্টার লিস্ট বানাইছিল, যে তার কি কি ভিডিও আপলোড করবে একটা প্ল্যান বানাইছিল। এই কারণে দেখা গেছে যে মাত্র ৬ মাসে সে ৫০,০০০ সাবস্ক্রাইবার বাড়ায় নিছে। ঠিক আছে? তাহলে দেখেন, আমরা যদি সবকিছু একটু অর্গানাইজড করি, হ্যাঁ? তাহলে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি রাইজ করবে এবং আগায় যাব। তো আমরা ৫ম সিক্রেট যেটা ছিল সেটা এই বইয়ের 2nd পার্টে ইট দ্যাট ফ্রগ ব্র্যান্ড আছে সেটা আমরা পেয়ে গেলাম। এখন যাচ্ছি আমরা পরবর্তী সিক্রেটটাতে। এখন সর্বশেষ যে পয়েন্টটি সেটা হচ্ছে যে যখন আমাদের হাতে কোনো বড় প্রজেক্ট আসে, তখন কিন্তু এটা আপনি হুট করে যদি চিন্তা করতে যান যে এটা নিয়ে কি করব, কি করব, তখন কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে। কারণ যারা প্রজেক্ট নিয়ে কাজ করে তাদের কাছে মানে জিনিসটা কিন্তু অনেক বড়। ছোট প্রজেক্ট বলতে কিন্তু ছোট কোনো টাস্ক না। তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, এটা ছোট, ছোট এই বইয়ে যেটা বলা হয়েছে যে আপনি ছোট, ছোট মানে টুকরো, টুকরো করে ফেলবেন এই প্রজেক্টটাকে। করে প্রত্যেকটা আলাদা, আলাদা লিস্ট বানাবেন। ঠিক আছে? বড় কাজ হলে প্রত্যেকটা আলাদা, আলাদা। প্রত্যেকটা টাস্কের আচ্ছা এটার সাব টাস্ক গুলো কি, কি হবে এটা লিখে ফেলবেন। তাহলে যখন আপনি এটা দেখবেন, দেখবেন যে আপনার জন্য এটা সহজ হয়ে গিয়েছে এবং আপনার যে সাব টাস্ক গুলো আছে এগুলো কত পার্সেন্ট আপনার হচ্ছে অ্যাচিভ হইছে, কত পার্সেন্ট কমপ্লিট হইছে। এইরকম যদি আপনি একটা যদি রিভিউ করেন তাহলে দেখবেন আপনার প্রজেক্টের ওভারঅল পার্সেন্টেজটা কি, কতদূর আগাইছে এটা দেখবেন যে বের হয়ে গেছে। ঠিক আছে? এবং এইরকম একজন সফটওয়্যার ডেভেলপার ছিল। সে একটা বড় অ্যাপের কাজ করতেছিল। তখন সে করছিল কি, তার এই অ্যাপের যে কাজগুলো সে ২০ টা ভাগে ভাগ করছিল। করে প্রত্যেকটার জন্য আলাদা, আলাদাভাবে টাস্কে ভাগ করে সেই মানে টাস্ক গুলো কমপ্লিট করার জন্য তার টিমকে বলে দিছিল। হ্যাঁ? টিম এই কাজগুলো দেখা গেছে ৪ টা টিম ৫ টা করে টাস্ক নিয়ে কাজ করছে। এবং এই কাজটা দেখা গেছে ১৫ দিন আগে ডেলিভারি হইছে। তো দেখা গেল যে এইটাই হচ্ছে বিষয়। তো আমরা কিন্তু ৬ নাম্বার যে পয়েন্টটা, রুলটা, থাম্ব রুলটা এটা আমরা জেনে গেলাম। ব্রায়ান ট্রেসি যে এই যে বিভিন্ন সিক্রেট গুলা দিছে এগুলো কিন্তু আসলেই অনেক কার্যকরী এবং আপনার প্রোডাক্টিভিটি দেখবেন যে মানে ডাবল, ট্রিপল বানায় দিছে। তাহলে বন্ধুরা আর কেন দেরি? আজকে থেকেই শুরু করে দিন। হ্যাঁ? আগামী কালকের কাজের লিস্টগুলো আগের দিন রাতেই করে ফেলুন। ঠিক আছে? তারপর 10-90 রুলস গুলো এপ্লাই করুন। তারপর হচ্ছে বড় যদি প্রজেক্ট আসে সেগুলো ছোট, ছোট টাস্কে ভাগ করুন। ঠিক আছে? ১ম যে মানে কাজটি করবেন সেটি হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজটি করুন। তাহলে এইভাবেই শুরু করে দিন। আপনার একটা মাস্টার মাস্টার যে প্ল্যান সেটা বানান, তারপরে হচ্ছে উইকলি প্ল্যান বানান, মান্থলি প্ল্যান বানান। বানিয়ে আপনি এগোতে শুরু করুন আপনার লিস্টের কাজ অনুযায়ী। দেখবেন আপনার মাঝখানে যে পরিবর্তনটা আসতেছে আপনি নিজেই বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা যদি আজকের এই ইট দ্যাট ফ্রগ বইয়ের 2nd পার্টের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন এবং বাটন অন করে দেবেন। নোটিফিকেশন বাটন অন করে দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো আসলে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এবং আমি আরো বেশি আমাকে উৎসাহ দিবেন যাতে আমি আপনাদের জন্য আরো সুন্দর, সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আপনাদের জীবনে পরিবর্তন আনতে পারি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।